নমস্কার মা, সকালটা ভালো আছেন? সকালবেলায় পড়ছি চক বাজারে একবারে পয়সাকাত মিলে। ও শীতের সকালটা ভালো লাগে একটা কারণে, এই যে শিশির ভেজা ঘাসগুলো দেয় যার সময় পায়ের মধ্যে ভিজে ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে। এ ওস্তাদ, ওস্তাদ বসছে দেখ, এই কাজ কাম সকালবেলা তো শুরু হয় আমাকে। খালি এলাকায় সব সবজি আবাদ বেশি, এবার সবজির থেকে আলাদা হয়েছে যে একটু ভুট্টা নতুন বলে। ওই অনিল দা, দাদা খবর তারা পাইলাম, আইতাছি এলাকায় এক না হয় আপনি। হ্যাঁ হ্যাঁ দাদা গো, দাদা অনিল দা, ভাই ভাই তোমার শরীরে কি একটু দেয় নাই, এই জিরানি দেয় নাই? হ্যাঁ কইতাছি কি ভাই, তোমার কি জিরানি মিরানি দেয় নাই? এই যে গ্রামের মধ্যে সারাক্ষণ খালি অনিল দা কামে ব্যস্ত। মানে চলে না গো, ঠিক আছে। এখানে ঘটনা হলাম, এই আমাকে এলাকায় নাকি এই তামুকের আবাদ শুরু হয়েছে। এটা কি হাসা? ওই যে পাশে না, বাড়ি দক্ষিণ পাশে। এটা কি আইনি না বেআইনি? কি জানি আইন তুই? হ্যাঁ আমি লাগে না, তামুক তামুক, এটা তো তামুক, এটা গাজা না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তামুক। যেটা করছি হ্যাঁ ইচ্ছা করে করছি। হ্যাঁ এখন যে বর্তমানে যে পরিস্থিতি আমার না, হ্যাঁ মনে করেন 1,000 2,000 10,000 থাকতো। হ্যাঁ কাম করছিলাম। টেহা তো খালি তোমার এই যে খালি গাছ বুঝাই, খালি গাছ বুঝাই গো। কনে আমনে গড়া দেখাইব বলে অনিল দা, একটু দেখিছে কি দেখায়? ওই একটু জিরিয়া জিরিয়া কর, জিরিয়া জিরিয়া কর। গণেশ একটু জিরিয়া জিরিয়া কাম কর, আর সকালবেলায় দেয়া বছর তুমি লোক নাও, আরো 4-5 জন লোক নাও, আরো 2 না রাখে। ভাই তুমি ইয়ার আগে খালি কও আই আমারে কিন্তু এই নেটে ছাড়িস না। আসলে শুনো, তুমি কিন্তু ব্যাগের কাছে নেটে আসো। আর দ্বিতীয় কথা হলো, এই যে যারা আমাকে গ্রাম ছাইরা, যেমন বরুণদার মাই, তার এই যে আমাকে এই যে এই পাড়ার আছে, তারা কিন্তু গ্রামের এরা কি কেমন আছে না দেখা নিকে খুব করে, বুঝছো? মন কান্দে। তোমরা তো ভাবো যে তারা আবার গেছে অট্টালিকা শহরে থাকে, তা গো কেরা আমার কাছে মন আছে। বাগুন, এটা হলো মসুর চারা, এটা হলো পাতাকপি, এটা হলো ফুলকপি, এটা হলো উলকপি। এটা কি বাগুন মোষ? এটা কি ফুলকপি, পাতাকপি, পাতা? এটা হলো ফুলকপি, ফুল, এটা হলো পাতাকপি, হুম, আর এটা হলো মূলা, ওই যে হলো টমেটো, বাবা, আর ওই যে হলো বিলাতি চারা, ওই যে আইসে ওই যে যাইবার নিকা যে কি মানে এটা না আসল পাগার।
এই পাগার বই রে, বাবা রে বাবা রে, অনিল দা তো বড় গৃহস্থ আছে গা। ওরা কিন্তু আমার মাটিতে ভর্তি দিকে বোঝা যায় না হ্যাঁ কিরম দেওয়া চাল। এটা কিন্তু যমুনা সেতুর বলে গড়টা দিছি। এই না, এটা তোমার ডাইবে যাবো না কিছুদিন পর। হ্যাঁ মাটি মুটি যা ভরছে। ও, আর এমরা খাবার বানাইছো দেখি, দেখে যাই যে পাগার আসাল রে ভাই। খুব কষ্ট করে এখানে নদী জায়গা আসাল না, এটা তো নদীর জায়গা। হ্যাঁ নদীর খাই না। গোয়ালঘরের সামনে কি সুন্দর একটা ফুলের বাগান। ও হ্যাঁ, এই যে হলো গরুরি। দেখি গরুর বাড়ি আলাইছে না, সেগুলো সারা জানে। এই তিনটা বাছর কিনছে না, ভালো হয়েছে। তিনটা কত হয়েছে? তিনটা হলো 94,95 কাছাকাছি করছে। 95,000 হ্যাঁ খরচ পড়েছে তো 95। খালি লেখে রাখছে যোগ করি। তোমার এই যে এটা একটু ছোট হয়েছে না, হ্যাঁ এটা তো ছোট। আগে যে এটা হলো সবচেয়ে চারের কথা কইতে। চার শোনো হ্যাঁ চার মাপা। এখন যদি গরু আড়া সাইজ করে আনি, হুম, যদি আবার তো ঢের করে নিয়ে ছয়টা বাড়ি না উঠে। তে তুমি এমুরে দেয় ঘুরবা কেমনে? কে যে ওই রুম দেয় খেলে উঠে মুখ খুলে উঠে। ও এমুরে জায়গা ঠিক আছে কি স্যার? না, ঠিক আছে না, তাহলে তোমার 4টা গরু বালা হারবা, আচ্ছা দেখো তুই কিন্তু আছে 5টা বালা হারবা না যে গাই যে বিহাই তাহলে যে বাসুরেন থাকবো। ও এই হুক মানে নিছো। হ্যাঁ না আগে যে কৃষ্ণের ছবি ওই যে হলো ও ও হ্যাঁ রে, কেন অনিল দা কষ্ট করে করছে। অনিল দার টাকাটা এটা একবারে একবারে মানে কি কমু, আরে ইয়ার উপরে আর খাটি জিনিস নাই। যে পয়সা কষ্ট করে বেচারাই সেটা জমি জমা চাষ করে হ্যাঁ এই করলো, এটা এটা তাজ্জব ব্যাপার না। অসুবিধা নাই, সবাই দেখা পারবো। অনিল দা এই যে ভিডিও করে নিলাম না, আমাকে গ্রামে যারা আছে না এরাও দেখা পারবো যে অনিল দা শেষে কষ্ট করে কি করলো। যাক খুশি হয়েছি ভাই। ও তোমার বোলা গেন দাগু না গো, ফুইটা ফুইটা রয়েছে। আর এইখানে জায়গা আরো কিছু করার চিন্তা করো। এই যে এইটুকু জায়গা আস্তে আস্তে বইরা হুম, বর্ষার সবজি লাগাতে চেষ্টা করবো। এনে কয় শতাংশ জায়গা তোমার? এটা হলো 18%। কিন্তু এই জায়গাগুলো হলো নদীর জায়গা, আমি যতটুকু জানি। নদীর জায়গা হলো যে এই সামান্য একটু জায়গা। কনে এই যে হালকা। হ্যাঁ গণেশ রে, গণেশ অনিল দা কি করলো দেখাইলাম রে। হ্যাঁ 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 মিডিয়া মানে কি আজকে আমেরিকার সবাই দেখবো। হাই হাই রে অনিল দা জায়গা আসলে কি বিষয়টা হলো, মানুষ কাজ করলে যদি সে মন প্রাণ দিয়ে কাজ করে, হ্যাঁ কেরা আইতাছি রে ভাই, আইতাছি খেতে থেকে একটু আহি। সকালবেলা একটু হুয়ে থাকো দাস না, শীতের মধ্যে বউ কয় খালি খেতে যাও। আসলে কি কাজ করলে হ্যাঁ কোনো কিছু ঠেকে থাকে না। আর আমি যদি কাম বাদ দেখালে ঘরে বসে বসে চিন্তা করি, তাহলে ব্যাগ কিছুই সমস্যা শুরু হয়। হ্যাঁ সে চিন্তা করেও কোনো কুল পাওয়া যায় না। এই যে অনিল দা দেখেন জমি জমা কিচ্ছু নাই, কিছুই নাই জমি জমা, খালি বাড়ি ঢুকাই আসছে। এই পরের জমি চাষ করে পরের জমি খাইতে এই যে বাড়ি ঘর করছে, হ্যাঁ জায়গায় মাটি ফালাইছে, গরু বাছুর যে ফার্ম করছে, তারপরেও সকাল থেকে কীভাবে খাড়া কাটতেছে। তাই কই যে কাজ করলে আসলে কাজের মতো হইলে অনেক কিছু সমাধান শেষ। এটা কি বাকি নিছেন না? হ্যাঁ এই যে পালং শাক, এটা খুব স্বাদ খাইতে, বিশেষ করে আমগ এলাকার পালং শাক খুবই স্বাদ।
যারা গ্রামের ভিডিও ভাই, আমার ভিডিওতে ভাই এত ওই হাজা খাজি খুঁজি কিছু নাই, যা অরিজিনাল দেখার চেষ্টা করি। হ্যাঁ, কালকে লিগে এই অরিজিনাল ছাড়া আমার কাছে যেমন ভালো লাগে না, মানে আরেকজনের কাছে নাও লাগতে পারে, এর জন্য। ও দাদা, দাদা কি অবস্থা? বাবা রে বাবা, ও এই যে কোনাটা আছে না, এই কোনা লেভেল, কোনা লেভেল একবার, এই যে এই কোনা করেছে উঠবো খালি। হ্যাঁ, ওই কোনায়ও বহুত মাটি আছে। বাবা রে, কারণ মনে করেন যে ক্ষেতটার কোনায় উঠবো যে এইভাবে, বুঝছেন, এই যে লেভেল ওখানে বাদ থাকবো। হ্যাঁ, সোহালি যমুনার মাসি বাড়ি, সোহালির মাছ 2-3টা দেখলাম গতবারে গাইছিল কুতুব বাজার। ইমরান, এই যে করসাটা না, এই যে নদীর পাড়ে এই জায়গায় ফেলা, এই জায়গায়। হ্যাঁ, এই জায়গায়, হ্যাঁ ওই বানে করসাটা হইলে আবার জায়গাটা আটকায় মানে। আর এই করসাটি খালি ঢালিয়া দিয়ে না দাদা। মোটামুটি প্রথম ধাপের শেষ খাওয়া দাওয়ায় জানে ধ্যান নাই, এই আত্মুখ দোয়া। ওই যে কটা খাবার আনছে, খাইবো, খাই আবার চালাইবো। দাদা, দাদা সুপটাই বাসে নেওয়া না বুঝে, এমনি ফালাম গাঙ্গে ফালাম, এনে ফালাইলে জায়গাটা আটকাইবো, একটু বুঝেন না, জায়গাটা আটকাইবো আমার। হ্যাঁ, মাটিটা একটু ঝরা দিয়ে একটু কষ্ট করে গাঙ্গে ফালান, প্যাকে বিলে ধরেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে জায়গাটা আমার মনে করেন আটকাইবো। হ্যাঁ, ব্যাকে বিলে ধরেন একটু ভাই। এই করসাটি যদি আমি গাঙ্গের বাড়ি দিয়ে আরি তাহলে জায়গাটা আমার আটকাইবো। হ্যাঁ,
মাঘ মাসে ফেরি আইলো যাও না কে যাও না তো এখানে পাসপোর্ট দিয়ে যদি কাতার মতো করো না যাও এটা তো পারে না হ্যাঁ বল দিও ফেরির বিয়ে আইলো মাঘ মাসে মাঘ মাস হইয়া যাইতে ধরে পৌষ মাসে ফেরির বিয়ে চলো স্যার যাইতে ধর আরে ফের যাই মজা গেছে না হ্যাঁ হ্যাঁ খালি গোড়া রাজার নিচে থাকে ডুবে যান হ্যাঁ খালি ওই জায়গায় বহাই দিলে হ্যাঁ জোরে হ্যাঁ 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 গুড়া কি মাটি পাইছে দাদা ধরো আবার সুন্দর করে দাও সালাম দাও সবাই নমস্কার দিয়া কজে মাছে ধরা নিকে যে গাঙ্গে ছাড়া ভালো মানছি ওই যে দেখেন খেতে থেকে আইলাম এখানে কইছি একটু পারো মুখ খিদা নাকছে বেরতে যাম ওই যে গোদারা মানুষ ছাড়া বয়া রয়েছি হয়তো কেউ পার করব অথবা এই পারাইব তার অপেক্ষায় তো ওই যে দেখেন আমাকে বাড়ি নদীর পারে ভেঙে যাবেন সেকা আর কয়দিন ইমান থাকা আর মুখ ওই সকাবাই পার কর হ্যাঁ সকাবাই আইতাছে এই মানুষটা ভাই 2 দিন আগে আরিয়া গেছাল গা এই আমার শকত ভাই সিলেট যারাই চাল পুলিশেরা আবার সুন্দর মতো গাড়িতে উঠে দিয়া বাড়ি পৌঁছে দিছে মানে বাইরে কইতাছে ভাই একটু পার করো মানে পার কি করার বগিরা তাও তো জানি না সকবা এক সময় অনেক শুকনাটা লোক আসাল সৌদি আরবে গেছাল খালি খেজুরের খুরমা খেজুরের নানান জিনিস খাইয়ে স্বাস্থ্য বানিয়ে নিয়ে আসাল বিশাল এখন তো একটু কমছে আগে আরও আসাল নাও জানি আবার ডুবে না ওরে বাবা রে বাবা কি খারা কাসার 1 ঘন্টা ধরে বয়ে রয়েছি নাজমুল রে কইছি যে তুই তাড়াতাড়ি জাল নিয়ে আয় খিদা নাকছে বেরতেও যারি না কি চকচকা পানি একবার খাওয়া যায় হেলা ওরা হনাইলো তোমরা কি বাড়াইবে না পান খাওয়ানি একটু কম আছে এই পানের নিকে একটা কথাও মুখ দেখায় না হ্যাঁ ধরো তুমি উপর যাইবে ও মনে মনে কইছে আমার উপকার করবার আইছে আমার যাবো খেত দেখবার নিকে যাও কো কান বাজছে না
ওরে মায়া রে, ঘরে থাকবো না, ঘরে নিচে দিকে তার সমস্যা, ঘরে নিয়ে তার সমস্যা। দেখ গা মেসে কি কয়েছে, কি অসুস্থ শাশুড়িকে ভাঙ্গা করে ল্যাব তুষক ছাড়া রাখছে। হ্যাঁ মায়মা, ও মায়মা, দেখেন গা দিদির নামে কি কইতাছে। কয় অসুস্থ শাশুড়ি মাকে ঘরের ভিতরে ভাঙ্গা করে রাখছে, ল্যাব তুষক ছাড়া। টুপি মুপি পরেন, মেশে নানান কথা কমেছে। গতকালকা একটা ভিডিও দিছি মৃত্তিকা মায়ায়, হয়তো আপনারা রাত্রি 10টার পরে আর কি 11টার দিকে আপনারা ভিডিওটা দেখছেন। তো দেখা যাইতেছে যে মৃত্তিকার মায়াটা ভিডিওটা দিন প্রায় 15-16 দিন ধরে ওই চ্যানেলে। তো ওটার নোটিফিকেশন অনেক সময় অনেকের কাছে পৌঁছায় না। হ্যাঁ, যে 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 কোনো ব্যক্তি ভাই একটু সার্চ দিয়ে দেখেন, ওই 2-1টা ভিডিও দেখলে পরে থেকেই আবার নোটিফিকেশন আপনাকে মোবাইলে দেখেন, টিভিতে দেখেন, দেখা যাইব। এটা হলো ইউটিউবের বেসিক ল। তো ওই ভিডিওতে একজনে একটা কমেন্ট করছেন, কমেন্টটা খুবই দুঃখজনক। বিষয়টা হলো দেখেন, আমি এই যে আপনাকে গ্রামের ব্লগ দেখাই, হ্যাঁ অনেকেই আছে ঢাকা শহরে বড় হয়, গ্রাম কি জিনিস, প্রকৃতি কি জিনিস উপভোগ করতে পারে না। তাই ক্যামেরা বন্দি করি এই গ্রামের জীবনগুলো আপনাকে দেখাই। কি দিদি ডাকতেছে? হ্যাঁ আইতাছি আইতাছি, দিদি রান্না করবো তো তাই ডাকতেছে। তো কমেন্টটা পড়ছে, সবাই পড়ছে আমরা। তো দেখেন ভাই, আমার মা প্রায় 80-র কাছাকাছি বয়স হয়ে গেছে। তো শরীর স্বাস্থ্য তো ওই বয়সে ভাই, খালি আমার মা না, এই বয়সে যেই আসবো ভাই সবারই চরম ভোগান্তি। তো দেখা যাইতেছে যে আমার মা ওই সবসময় আমার দিদির সাথে ঢাকায় থাকে, হ্যাঁ ঢাকা বাসায় থাকে। আর দিদি যে বাসায় থাকে, ওই যে দোতলা নবোদয় হাউজিং, এটা দিদির নিজস্ব আর কি কেনা, অর্থাৎ আমার বোন জামাই কিনছে। তো ওই ফ্ল্যাট ছিল আমার বড় ভাইয়ের, বড় ভাই ইন্ডিয়ায় চলে গেছে। তো সেই হিসাবে দিদি রাখছে ভাইয়ের কাছ থেকে। ওরা প্রায় 5 বছর না 6 বছর ওই ফ্ল্যাটটা রাখছে। তো মারে নিয়ে দিদি সবসময় বাসায় থাকে। এখন আমি আইছি, গ্রামের জিনিস সবারই ভালো লাগে, কারণ দিদি মা এগুলা সব গ্রামের মানুষ। শহরে তাদের জীবন হয়তো সাময়িক ভালো লাগে, কিন্তু সব সময় না। তো যে কারণে আমার মা আসছে যে বিনয় তুই যদি বাড়ি আপি, আমি খালি বেতে যা থাকো। আর সবাই কিন্তু সবার বাড়িতে থাকে না, থাকে না, এনে ভালোবাসার কিছু কারণবশত ব্যাপার আছে। দেখেন, আমার ভিতরে যদি ভালোবাসা না থাকে, আপনি কি আমার বাড়িতে থাকবেন? থাকবেন না। সেটা সবার ক্ষেত্রেই। আমার বাড়িটা তার ভালো লাগে, আমারও তার ভালো লাগে। এসে রে কী অসুখ ধরছে রে, খাইছিলাম কুকুরগুলা ভালো ছিল, এই যে হঠাৎ করে এই যে খালি নাক দিয়ে ঠান্ডা আর শ্বাসকষ্ট শুরু হয়েছে, খালি অন্য আরও অনেকেরই। তো যাই হোক, বলছেন যে অসুস্থ শাশুড়িকে নিয়ে থাকতেছি করতেছি আমার দিদি। তারপরে ওইখানে আমার ওয়াইফেরই হইলো, ওই যে ওটার নাম জানি কি, ওটার নাম জানি কি, ওই আখি, ওই যে ওই আমাকে মায়া জনাইলো 7 মাসে না 6 মাসে যে দিলাম, ওটা না কি কয়, অনুষ্ঠানের নাম কি? অন্নপ্রাশন কি মায়া হার আগে পঞ্চমিত্রে যে আলো না, হ্যাঁ তার শরীরে অসুখ বিসুখ এগুলা নিয়ে কথা কইয়া ওকে লেখছে একজনে। তোর কথা এখন অসুখ বলে থাকে না, বাইরে বাড়ি এইসব দেখে অসুখ থাকে না। কি রানবি? বাজারে যাস না, এই কমলা দিয়ে কি এর তরকারি রে? মাছ দিয়া না মাংস দিয়া।
এটা কি সেই সিলেটের যে সাতকরার এই সাতকরা রান্না করার সময় টিফিন করবি আমি তরকারি তো মিশাবে এটি থেকে খিচুড়ি রান্না হইব রে দিদি জ্বালানিতে মামা ওগুলা কি বেদানা ও থাক থাক ওনে বহেন ফালানো না ওনে বয়ে থাকেন ওটা ফালাবেন ওটি ওটা এটা কি যে খোরা নিচে মাছ আছে নি মানে ও হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে গো মুরগি খাইলে ভালো লাগে মুরগির মাংস রানবি তা আগে কবি না ও বসি না গেলেই করো কেডার কেডার মাছ পাবো ঘন্টার করে ওটি কি পাঁচফোড়ন নিরামিষ কোনটা ওই মিষ্টি লাউ ওইটা দিয়ে দেশি কচু মানে সাদা কচু না সিম মিষ্টি লাউ দিয়া না কালকার কমেন্ট পড়ছে দুঃখজনক মৃত্তিকার মায়ায় আমি দেখি না বিনয় দা না তো মৃত্তিকার মায়ায় যে কালকে ভিডিও দিলাম না ওইটাই না আমি মনারে সবার আগে শুয়ে পড়ছি তারপরে তুই মনালে দিবার করলি নিয়ে দিয়ে এসে আমি ঘুমিয়ে গেছি কি হয়েছে তাই এই যে মানে কিছু কমেন্ট আছে না খারাপ লাগে মানে কইছে যে আখির এই পঞ্চমিত্রে যাইতে পারলো না এই বাবু উঠছে মায়া উঠছে আমি মায়ের কাছে যাই এই উঠে কি দিল হ্যাঁ 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 উঠছে এই যে মা এই যে আমি এই যে তোমার বাবা বিনয় দা আমি নেতাছি বলে কি শুরু করছ হ্যাঁ যাইতাছি হ্যাঁ রে মা মারে আমার তো কাম আছে পোলা হানসিগির বারে রানবি কি রান আমার মুখে একটু চা আবার ছবিও তো রান্না বেঠা হইসার তেলটা পাইলে সর্দি যান সত্রে খাড়ি হইসার তেল সরলে ঘষা মাজা করে হারি না যে কয়দিন আছি এই তেল দিয়ে রান্না করে খাবো বছর ভরা থাকবি মাঝে মধ্যে খালি ডাহা ডাহা সরে যাবি আবার কি কইছে জানাস কয় ও ভাড়া বাসায় থাকতে ভাড়া দিতে হয় তাই বিনয়দার বাড়িতে পড়ে রয়েছে তো ওটা ভাড়া বাসা না আমার সকল ওটা আমার বোনের নিজের বাসা যার যেমন চাই বলবে হ্যাঁ সবাই কি সব কথা জানে জেনেও বলে না জেনেও আন্তাজের উপরে বলে বলুক সমস্যা এখন দেখ কতদিন আমরা আসিলাম শ্বশুর বাড়ি হ্যাঁ শ্বশুর বাড়ি না যে কত মেশি কথা 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 কইছে মানে বেরতে আইছি হ্যাঁ এখন বাড়ি নিয়ে শুরু হয়েছে আবার কাহিনী বেরতে থাকা নিয়ে হ্যাঁ এই রে হ্যাঁ মনে করবি না তাও তো সবাই দেখি কমেন্ট করে দেবো একটা কথা হ্যাঁ হ্যাঁ দেখবো ভাই আমার যেই কইছেন ভাই এই যে মৃত্তিকার মায়া যে বাড়িটা ভাঙ্গাচুরা যাই থাকুক এটা ভাই আপনাকে বাড়ি খালি পড়বেন এই যে করে হবার দিব কিছু কিছু মেশে নগে আমিও থাকুম সমস্যা নেই তবে ভাই শীতের দিন হেন না তাহলে কিন্তু ন্যাপে না দুইটা দিলেও কাম হবো না এটার মধ্যে থাকবার গেলে গরমের দিনে যার যতই খেত ভাঙা ঠেকার খারাপ ঠেক যাই ঠেক নিজের থাকার আলাদা বল ভাঙা ঠেক নিজের বাড়িতে ওই যে কি জানি কথা আছে না কবিতাটাই বাবুই পাখিরে ডাকিয়া বলেছে চড়াই
হ্যাঁ কি জানি আছে না পুরে ঘরে থাকি তবু শিল্প শিল্পের বড় ঘরে থাকো তবু শিল্পের বড় হ্যাঁ হ্যাঁ দিলেরই পেট হ্যাঁ কবিতাটা কিন্তু লেখক যে বলছে একদম হারে হারে সত্যি নিজের ভাঙা ঘরও ভালো হ্যাঁ শ্বশুর বাড়ি থাকার চেয়ে হ্যাঁ মানুষ অনেকে জানে না এই জন্য এই করে আখি তো চাই সবসময় খালি আমি আমার সুখে থাকো জামাই নিয়ে বিপদ আপদ আমার নিজের বাড়িতে খালি থাকারতাম কি 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 দেখছেন মামা আমি শ্বশুর বাড়ি থাকলে মেয়েছের সমস্যা আখি যে নিজে তার শ্বশুর বাড়ি থাকে এটা মেয়েছের সমস্যা না এটা তো শ্বশুর বাড়ি তোমার নিজের বাড়ি হ্যাঁ এটা নিজের বাড়ি না এটা নিজের বাড়ি শ্বশুরের বাড়ি তাহলে মেয়া মেশের কোনো বাড়ি ঘর নাই না ভাই মেয়ের বাড়ি করি নাই মনে করো বিয়ে হইলে জমের বাড়ি হুম শ্বশুর বাড়ি আর আগে থাকে বাপের বাড়ি হুম তাহলে মেয়ে বাড়ি করে বাড়ি নেই হ্যাঁ। তারপরে শ্বশুর বাড়ি আপন বাড়ি শ্বশুর বাড়ি আপন বাড়ি আসলে মেয়া গণিকা আমি আইছি 1 মাস থাকুম 2 মাস থাকুম নিজ ঠিকানায় শুন দিদি কিছু কিছু অনেক মানুষ আছে অনেক মহিলা আছে অনেক বোন আছে তাকে অনেক মনে দুঃখ আছে কি জানস নিজের বাপের বাড়ি ভাইয়ের বাড়ি থাকতেও তারা যেতে পারে না মা সকলরা এইটা হলো পরের এপিসোডের কিছু অংশ তো এই যে ভিডিওটা করলাম দিদি রান মানছে কি কি এখন মাত্র শুরু তো যাই হোক এই ভিডিওটার বাকি অংশ হ্যাঁ মৃত্তিকার মা এবং আখিতে দেওয়া হইলো আপনারা ওইখানে যাইয়েন যাইয়া দেখারবেন রান্না বাড়া খাওয়া দাওয়া আবার নদীর থেকে মাছ ধরলো বসিদা কীভাবে আরও কত কিছু কি কে মারছে মাছ আরে শান্তু ভাই মারছে তো বিদায় বিনয়দার চ্যানেল থেকে চলে আসেন মৃত্তিকার মায়া আর মৃত্তিকার মায়া আখি